আধার ৩২। গল্পের নাম লামিয়া। বিকেল ৪:১০। জাহানারা বেগম ড্রয়িং রুমে লাগানো বড় ঘড়িটার দিকে আবারও একবার তাকালেন। জুহি কিছুক্ষণ হলো স্কুল থেকে বাড়ি ফিরেছে। আজ তাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে। আর সব দিন মুখ ভোঁতা করে স্কুল থেকে বাড়ি ফেরে। জাহানারা বেগম আজকে মেয়ের আনন্দের কারণ জানতে চাইলে জুহি কিছুটা চিন্তায় পড়ে যায়, যেন তার মুখ থেকে আনন্দের সমস্ত ছাপটাকেও কেড়ে নিয়েছে। রান্নাঘরে এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জুহি নিজের ঘরের দিকে যাওয়ার জন্য উদ্ধত হয়। তখনই মায়ের কণ্ঠ। জাহানারা বেগম জুহিকে ডাকছেন। তার আওয়াজ শুনে জুহি সিঁড়ির কাছে গিয়েই থেমে যায়। তারপর আবার ফিরে এসে বলে, মা ডাকছো আমায়? জাহানারা বেগম রাগী গলায় বললেন, তোকে ডাকছি না, তবে কি এই ঘরে অন্য কেউ আছে? তাকে ডাকবো? জুহির বয়স ৮ বছর, তবুও তার বুদ্ধি এবং স্মৃতিশক্তি যথেষ্ট ভালো। জুহি আর কোনো কথা বাড়ালো না। সে মাকে অনেক ভয় পায়। এমনিতেও মা এমন না, জুহিকে খুব আদর করে। শুধু মাঝে মধ্যে মায়ের কী যে হয় জুহি সেটা বুঝতে পারে না। আজও তিনি রেগে গিয়েছেন। জুহি চুপ করে দাঁড়িয়ে আছে মায়ের সামনে। জাহানারা বেগম জুহিকে জিজ্ঞাসা করলেন, তোর হাতে ওটা কি? মায়ের এই প্রশ্নবাক্য শুনে জুহি থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে না মা কিভাবে বুঝতে পারলো তার হাতে কিছু আছে। তারপর ভীতি জড়ানো কাপা গলায় জুহি মাকে বলল, কিছু না তো মা। কি লুকোচ্ছিস দেখি? ফের মায়ের অগ্নিকণ্ঠ শুনে জুহি তার হাত পেছনে নিয়ে পরনে থাকা জিন্স প্যান্টের পকেটে কিছু একটা লুকোতে চায়। কিন্তু অমন সর্বব্যাপী মায়ের সামনে কি আর কিছু ফাঁকি দেওয়া যায়? তিনি আবার মেয়েকে বলেন, বের কর বলছি। ভয়ে জুহির গলা শুকিয়ে যায়। হয়তো এটা জাহানারা বেগম বুঝতে পারলেন, তাই তিনি টেবিলে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে ধর। জুহি মায়ের হাত থেকে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সমস্ত পানি খেয়ে ফেলল। তারপর কাপা হাতে পেছনের পকেট থেকে একটা অদ্ভুত রকমের নেকলেস বের করে মায়ের হাতে দিয়ে চুপ করে রইল। নেকলেসটা সাদা আর কালো পাথর দিয়ে তৈরি করা, সাথে অনেকগুলো লাল আর কালো সুতোয় বাঁধা। হঠাৎ জাহানারা বেগমের দৃষ্টি গিয়ে আটকায় নেকলেসটার লকেটের দিকে। তাতে একটা ছাগলের প্রতিকৃতি আঁকা দেখতে পায় তিনি। তার উপর অজানা একটা ভাষায় কিছু একটা লেখা আছে, কিন্তু অস্পষ্ট সেই লেখা। সেগুলো বোঝা দুষ্কর। তিনি এটা দেখে ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে জুহিকে জিজ্ঞাসা করলেন, এটা এটা কোথায় পেয়েছিস তুই? জুহি মায়ের অগ্নিদৃষ্টি দেখে আর কিছু গোপন করতে পারেনি, তাই ভয়ে সব সত্য কথা বলে দেয়। জুহি বলল, এটা সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। এটা শুনে জাহানারা বেগম মেয়ের পিঠে এক কিল বসিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, তোকে না কতবার বলেছি রাস্তায় কিছু পড়ে থাকতে দেখলে সেটা না ধরার জন্য। তারপর নিজের ৮ বছরের মেয়েকে মারার জন্য তিনি নিজেই অনুতপ্ত বোধ করলেন। অন্যদিকে জুহি কিল খেয়ে কান্না ধরে রাখতে পারেনি, তাই সমানে কান্না করে যাচ্ছে কিল খাওয়ার পর থেকে। জাহানারা বেগম তাই মেয়েকে আর কিছু বললেন না। নেকলেসটা রান্নাঘরের জানালা দিয়ে বাইরে ময়লার স্তূপের মধ্যে কোথাও একটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর রাত ২:৩০টার দিকে জুহি ভয়ানক একটা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠে বিছানায় বসে কাঁদতে থাকে। জাহানারা বেগম তার মেয়েকে বুকে জড়িয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করে, কী রে, অমন চিৎকার দিয়ে উঠলি যে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? জুহি তখন শক্ত করে তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা, আমি একটা লম্বা চুলওয়ালা মহিলাকে দেখলাম, যার চোখগুলো রক্তাক্ত লাল। সে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। মেয়ের কথা শুনে জাহানারা বেগম কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বললেন,
ও কিছু না, বাজে স্বপ্ন দেখেছিস, শুয়ে পড়। তারপর তিনি জুহিকে বিছানায় শুইয়ে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গেলেন, কিন্তু ফিরে এসে দেখে জুহি অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তিনি এটা দেখে খুব ভয় পেয়ে যান। এমনিতে তিনি সাহসী একজন মহিলা, কিন্তু জিনভূতে তার অনেক ভয়, যার জন্য তিনি মেয়েকে সবসময় সতর্ক থাকার উপদেশ এবং সাবধানে চলাফেরা করার জন্য বলতেন। কারণ 2 বছর আগেই জুহির বাবা প্রাইভেট কার সিগন্যাল উপেক্ষা করে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা বড় ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। যখন এই খবর জাহানারা বেগমের কানে পৌঁছায়, তখন তিনি উন্মাদের মতো দৌড়ে যায় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয় না। ডাক্তার জানিয়ে দেয় স্পটেই তার মৃত্যু হয়েছে। তখন থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছেন, যার জন্য তার মেজাজ খিটখিটে থাকে এবং মেয়েকে মাঝে মধ্যেই সাধারণ বিষয় নিয়েও বকাঝকা করেন। জাহানারা বেগমের একটাই মেয়ে। যদি জুহি কোনো সমস্যায় পড়ে, তবে তিনি স্বস্তিতে থাকতে পারেন না। তিনি সারা রাত চিন্তামগ্ন হয়ে অচেতন জুহির মাথার কাছে বসে কাটিয়ে দেন। ফজরের আজানের পরপরই জুহির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই তিনি জুহিকে আবারও বুকের কাছে টেনে নেয়। সারা রাত তিনি 2 চোখের পাতা এক করতে পারেননি, তাই সকালে তার চোখ লাল হয়েছিল। সকালবেলা তিনি জুহি আর তার জন্য যৎসামান্য খাবার তৈরি করে, খাবার বলতে 4টা সেদ্ধ আটার রুটি আর বাজার থেকে আনা সবজি যেগুলো ফ্রিজে ছিল তাই রান্না করে। জুহি এবং জাহানারা বেগম নাস্তা সেরে নেয়। তারপর জাহানারা বেগম জুহিকে নিয়ে যায় স্থানীয় মসজিদের ইমামের কাছে। এর মধ্যে তিনি সকালে যখন রান্না করছিলেন, রান্নাঘরে ঢুকে তখন দেখতে পায় আগের দিনের সেই নেকলেসটা, যেটা তিনি ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলেন, সেটা বাসন কোসনের জায়গায় কেউ একজন রেখে দিয়েছে। তিনি ভাবলেন, যখন তিনি নেকলেসটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিলেন, এরপর গিয়ে আবার জুহি সেটা খুঁজে নিয়ে আসেনি তো। তাই তিনি জুহিকে জিজ্ঞাসা করলে জুহি উত্তর দেয়, কিল খাওয়ার পর সে আর বাইরেই যায়নি। তার তো মাথায় এখন সব কিছু গুলিয়ে যেতে থাকে। জাহানারা বেগম সেই ঘটনার সাথে নেকলেসের বিষয়টাও ইমাম সাহেবের কাছে ব্যাখ্যা করেন। সব শুনে ইমাম সাহেব জুহির হাত স্পর্শ করতেই চমকে ওঠেন। বেশ কিছুক্ষণ সময় পেরোনোর পর তিনি বলেন, জুহির ওপর কালো জাদুর প্রভাব পড়েছে। যদিও সেটা পুরোপুরিভাবে জুহির ওপর পড়েনি, কারণ যাকে কালো জাদু করা হয়েছে তার থেকে নেকলেসটা জুহির কাছে আসায় এই কালো জাদু জুহির ওপর প্রভাব ফেলেছে। হয়তো যাকে কালো জাদু করা হয়েছে তার থেকে এই নেকলেসটা হারিয়ে যায়, এরপর জুহি সেটা কুড়িয়ে পেয়েছে এই জন্য। তাই তার সাথে এইসব অতিপ্রাকৃত ঘটনা ঘটছে। সেই সাথে ইমাম সাহেব এটাও বলেন যে শয়তান জুহির ওপর প্রভাব বা আধিপত্য বিস্তার করতে চাইছে সে হলো লামিয়া। তিনি লামিয়া সম্পর্কে আরও কিছু বিষয় বলেন। তিনি বলেন যে লামিয়া হলো বাচ্চা এবং মানুষের আত্মা ভক্ষণকারী এক শয়তান। এই শয়তান 3 দিন তার শিকারকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে এবং শেষ দিন তার সাথে তার শিকারকে নিয়ে যায়। ইমাম সাহেবের মুখ থেকে এই কথাগুলো শুনে জাহানারা বেগম স্তম্ভিত হয়ে রইলেন। তারপর হুঁশ ফিরতেই তিনি কাঁদতে লাগলেন। ইমাম সাহেব জাহানারা বেগমকে মনে সাহস জোগানোর জন্য বললেন। সেই সাথে জুহিকে তিনি সাহায্য করবেন এটাও বললেন। জাহানারা বেগম ইমাম সাহেবের কাছে বিনীত অনুরোধ করলেন যেন তার মেয়ের কিছু না হয়, তাহলে তিনি বাঁচবেন না, কারণ জুহি তার একটিমাত্র সন্তান। জুহি ইমাম সাহেব আর মায়ের কোনো কথাই শুনতে পায়নি, কারণ তারা তাকে একটি আলাদা ঘরে রেখে দিয়েছিলেন। ইমাম সাহেব বললেন, আপনি ভেঙে পড়বেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার মেয়ে জুহির কিছুই না হয়। তিনি কিছু আমল করতে বলে জাহানারা বেগমের সাথে জুহিকে তার বাড়ি ফিরে যেতে বললেন, আর সাথে কোরআন শরীফ জুহিকে সামনে বসিয়ে পাঠ করতে বললেন। অবশ্যই ঘরের দরজা জানালা যেন খুব ভালোভাবে বন্ধ করা থাকে। তারা চলে গেলে ইমাম সাহেব
জোহরের নামাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। আজান দিলেই ইমাম সাহেব পবিত্র মনে জোহরের নামাজ শেষ করলেন। তারপর দীর্ঘক্ষণ ধরে প্রার্থনায় বসে রইলেন। প্রার্থনা চলাকালীন সময় তার চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকলো। মোনাজাতের সময় তার নিজের মেয়ের কথাও ইমাম সাহেবের মনে পড়ে যায়। কিছু বছর আগে প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া হয়ে তার ছোট্ট মেয়েটা মারা যায়। তাই সন্তান হারানোর দুঃখ তিনি অনুধাবন করতে পারেন। তাই তিনি সিদ্ধান্ত নেন যে করেই হোক তিনি জুহিকে শয়তানের হাত থেকে বাঁচাবেন। আরেকটি মায়ের বুক তিনি খালি হতে দেবেন না। জাহানারা বেগম চলে যাওয়ার আগে তার বাড়ির ঠিকানা দিয়ে যায়। সেদিন সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ পড়ে জুহিদের বাড়িতে পৌঁছায়, আর জুহি এবং জাহানারা বেগমকে সাথে নিয়ে একটি মহিলা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। সেখানে সবাইকে আগেই বলে রাখা ছিল, তাই সবাই সে মতো যার যার অবস্থান নিয়ে নেয়। ইমাম সাহেব আগে থেকেই একটা ছাগল কিনে রেখেছিলেন প্রক্রিয়ার জন্য। নিয়মত জুহির ভেতরে লামিয়ার উপস্থিতি জাগানোর জন্য তিনি লামিয়াকে ডাকবেন। তারপর জুহির হাত সেই ছাগলটির ওপরে রাখলে লামিয়া জুহিকে ছেড়ে ছাগলটিকে দখল করবে। তখন একজন একটা ধারাল তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। লামিয়া যেইমাত্র ছাগলটিকে দখল করবে ঠিক তখনই এক কোপ দিয়ে ছাগলের মাথা ধড় থেকে আলাদা করে ফেলতে হবে, তাহলে লামিয়া তাকে ছেড়ে চলে যাবে। তবে সে কাজ খুবই সতর্কতার সাথে করতে হবে। কোনো কারণে যদি ছাগলটিকে না মারা যায় তাহলে লামিয়াকে আর তার জগতে পাঠানো যাবে না। প্রক্রিয়া শুরু হওয়ার আগেই জুহির 2 পা এবং একটা হাত বেঁধে দেয়, অন্য হাত বাঁধনমুক্ত রাখা হয় যাতে জুহির ওপর লামিয়ার অবস্থান নিশ্চিত হলে তার হাতটা ছাগলের ওপর রাখা যায়। জুহি তখন ভয়ে কান্না করে ওঠে, কিন্তু তাকে শান্ত করে জাহানারা বেগম পাশেই দাঁড়ায়। এরপর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর রাতের কথা ব্যাখ্যা করার মতো সাহস আমার নেই। পরিশেষে লামিয়া জুহিকে ছেড়ে যায়, কিন্তু শয়তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইমাম সাহেবের অবস্থা এমন হয় যে তাকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করানো হয় এবং জুহিকে মানসিক সুস্থতার জন্য 2 দিন অবজারভেশনে রাখা হয়। কিন্তু অচিরেই সেই নেকলেসটার কথা কারো মনেই ছিল না। পরদিন সকালে মাদ্রাসা ঝাড়ু দিতে আসা 10 বছর বয়সী একটা মেয়ে সেই নেকলেসটা পড়ে থাকতে দেখে তুলে নেয় হাতে। তার কি মনে হতেই সে জামার পকেটে ঢুকিয়ে নেয় নেকলেসটা। মেয়েটা মূলত গত রাতের কথা কিছুই জানতো না। ইমাম সাহেব বলেছিলেন যেই কালো জাদু করেছে সে মূলত নেকলেসটাকে লামিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছে, তাই এই নেকলেস যার কাছে যাবে সেই লামিয়ার শিকার হবে। কিন্তু এসবের মধ্যে কারোরই আর সেই কথা খেয়াল ছিল না। ঝাড়ু দিতে আসা সেই মেয়েটি জানতো না এর কিছুই। সেদিনের পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি। 3 দিন পেরিয়ে গেলে 4র্থ দিন খবর আসে মেয়েটি মারা গেছে। মেয়েটির নাম ছিল স্নিগ্ধা, তবে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় গাড়ি দুর্ঘটনা। মেয়েটি নাকি রাস্তা পার হতে যাওয়ার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয় এবং প্রচণ্ড রক্তক্ষরণের সাথে মেয়েটি মারা যায়। ভয়ে ভয়ে জাহানারা বেগম সেই 3 দিন পার করেছিলেন। আর এই ঘটনার কারণে তার মানসিক সমস্যা বেড়ে গিয়ে পরবর্তীতে ট্রমাটাইজ হয়ে 2 বছর পর তিনি মারা যান। জুহিকে তখন তার চাচা নিজের বাড়িতে নিয়ে যান, যেখানে একদিন একটা ভিক্ষুক আসে আর জুহির দিকে তাকিয়ে তিনি বলে ওঠে, নরক তোমার জন্য অপেক্ষা করছে।